নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। নমস্কার শ্রোতাবৃন্দ, আজ আমরা ভাগবত থেকে আলোচনা করব যে কি করে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায় এবং আমরা যারা ভক্তিপথে চলছি, ভক্তিপথে আমরা কি করে আরও দৃঢ় হতে পারি সেই সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তাহলে আসুন ভক্তিযোগ সম্পর্কে আমরা আলোচনা করি। ভক্তিযোগ এতটা শক্তিশালী যে তার অনুশীলন করার ফলে নিঃসন্দেহে দিব্যজ্ঞান লাভ করা যায়। এর সব থেকে এক ভালো দৃষ্টান্ত হচ্ছে আমরা শ্রী নারদ মুনির জীবনী থেকে জানতে পারি। ত্রিভুবন খ্যাত মহাভাগবত শ্রী দেবর্ষি নারদ পূর্বজন্মে এক দাসীর পুত্র ছিলেন। তার শিক্ষা দীক্ষা বলে কিছুই ছিল না, কিন্তু ওনার মা যখন মহাভাগবতদের সেবা করেছিলেন তখন তিনি তাদের সেবাপরায়ণ হতেন এবং কখনো কখনো তার মায়ের অনুপস্থিতিতে তিনি নিজেই সেই মহাভাগবতদের সেবা করতেন। তাহলে তিনি কখন সেবা করতেন? যখন তার মা তাদের সেবা করতেন না, অনুপস্থিত থাকতেন, তখন তিনি তাদের সেবা করতেন। তাই নারদমণি স্বয়ং নিজেই বলেছেন ভাগবতে, উচ্ছেষ্টলে পানুমদ্দিত দ্বিজয়ী সৎকৃষ্মৎ ভোজে তৎপাস্ত কিলবিষ এবং প্রবৃত্তস্য বিশোদ্য চেতস স্তদ্যম এবাত্তরুচি প্রজায়তে। ও অর্থাৎ নারদমণি তার শিষ্য ব্যাসদেবকে তার পূর্বজন্মের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে পূর্বজন্মে বাল্যকালে চতুর্মাসের সময় তিনি কয়েকজন মহাভাগবতদের সেবা করেছিলেন, যার ফলে তিনি তাদের অন্তরঙ্গ সঙ্গ লাভ করেন। তাদের কৃপায় তিনি তাদের ভিক্ষাপাত্র সংলগ্ন উচ্ছিষ্ট অন্ন একবার মাত্র ভোজন করেছিলেন এবং তার ফলে তার পাপ দূর হয় এবং তার চিত্ত মার্জিত হয়। তখন তার হৃদয় সেই মহাভাগবতদের মতো নির্মল হয় এবং তাতে পরমেশ্বরের আরাধনায় তার রুচি জাগ্রত হয়। সেই মহাভাগবতদের শ্রবণ ও কীর্তনের মাধ্যমে নিরন্তর ভগবদত্তের রস আস্বাদন করতেন তিনি। সেই রুচির উন্মেষ হওয়ার ফলে নারদ শ্রবণ ও কীর্তনে অত্যন্ত উৎসাহিত হন। নারদমণি তাই আরও বলেছেন, তত্রানহং কৃষ্ণ কথা প্রগায়াতা মনুগ্রহানা শ্রীনবং মনোহরা তাং শ্রদ্ধায়া মহানুপদং বিস্মৃত প্রিয় শ্রবসঙ্গ মমা ভর্বদৃশি। অর্থাৎ সাধু সঙ্গের প্রভাবে নারদ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের রুচি লাভ করেন এবং তার হৃদয়ে ভগবদত্তের প্রতি তীব্র আসক্তি জন্মায়। তাই বেদান্ত সূত্রেও উল্লেখ করা হয়েছে, প্রকয়াচ্চ কর্মণা ভাষ্যাৎ। তাই মহাভাগবতদের প্রতি অনন্য নিষ্ঠা হলে ভক্তের হৃদয়ে পূর্ণরূপে সকল প্রকার ভাগবত তত্ত্বের সত্য স্ফূর্ত বিকাশ হয় এবং তিনি তখন সব কিছু হৃদয়গম করতে পারেন এবং একেই বলা হয় প্রত্যক্ষ অনুভূতি। তাই আমাদেরকে অন্য কোনো কিছু করে সময় অপচয় না করে এই মহাভাগবতদের সেবা করতে হবে এবং ভগবানের সেবায় অবিরল সেবা করতে হবে। তাহলেই আমরা ভক্তিযোগে সাফল্য লাভ করতে পারব। আর কলিযুগের পক্ষে মহাপ্রভু স্বয়ং বলেছেন, হরিনাম সংকীর্তন ভক্তিযোগী সর্বশ্রেষ্ঠ। তাই আমাদের ভক্তিযোগেই চলা উচিত। তাহলে আপনাদের এই ভাগবতের কথা কেমন লাগলো আপনারা জানান। আর আপনাদের যদি এরকম কথা শুনতে আরও ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তাহলে নমস্কার, আপনাদের চরণধুলি মাথায় রেখে আজকের কথা এখানেই সমাপ্ত করলাম। হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে।